অলক্ষী অন্ধকার ছড়িয়েছে, সেটা আমি জানি। কিন্তু এবার আমাকে সেই কাজটা করতে হবে যার জন্য কৃষ্ণ এবং দ্বারকার কল্যাণ হবে। আমি এখানে অত্যন্ত এক জরুরি দরকারে এসেছি আরাধ্য। আদেশ করুন প্রভু। আপনি জানেন আরাধ্য, এই সমস্যা থেকে যদি কেউ বাঁচাতে পারেন তাহলে তা শুধুমাত্র বোন। কিন্তু ভ্রাতা, রাধা যতক্ষণ না নিজের শক্তিকে চিনতে পারছে ততক্ষণ আমার দ্বারা শক্তি সন্ধান ব্যর্থ হবে। ততক্ষণ আমাদের যেভাবেই হোক অলক্ষীর শক্তিকে আটকে রাখতে হবে। ঠিক বলেছেন। ততক্ষণ আপনাকে কি করতে হবে আরাধ্য আপনি জানেন, আর আমি আমার তরফ থেকে যতটা চেষ্টা করার তা অবশ্যই করব। এ কেমন বিচিত্র অন্ধকার! এ কেমন বিচিত্র শক্তির প্রভাব! অলক্ষী গ্রহণের পরিস্থিতি তৈরি করেছেন মহাদেব। আমি জানি, আর অলক্ষীর এই দুঃসাহসের উত্তর আপনাকে আপনার সাহসের দ্বারা দিতে হবে। আপনাকে থামলে চলবে না চন্দ্রদেব। পরিস্থিতি যেমনই হোক না কেন আপনাকে অবশ্যই আজ উদিত হতেই হবে। কারণ যদি পূর্ণিমা না হয় তাহলে দেবী রাধা নিজের শক্তির সাথে পরিচিত হতে পারবেন না, আর দেবী পার্বতীও ওনার মধ্যে নিজের শক্তি সঞ্চার করতে পারবেন না। তাহলে এখন একমাত্র সূর্যদেবী আমাদের সাহায্য করতে পারেন, কারণ সূর্যদেবী হলেন আমার শক্তির উৎস। ওনার প্রকাশেই আমি আলোকিত হই মহাদেব। আমি জানি শ্রীকৃষ্ণ এই জন্যই সূর্যদেবের কাছে গেছেন। কিন্তু শুধু সূর্যদেবী নয়, বরং সকল দেব দেবীর ইতিবাচক শক্তি আপনার সাথে থাকবে। আপনি চিন্তা করবেন না, আপনি প্রস্তুত হন। মনে রাখবেন চন্দ্রদেব, পরিস্থিতি আজ যাই হোক না কেন আপনাকে কিন্তু অলক্ষী দ্বারা প্রস্তুত করা প্রত্যেকটি বাধা অতিক্রম করে আজকে আকাশে উদিত হতেই হবে। কি করতে হবে তা আপনি বুঝে গেছেন সূর্যদেব? আপনি হলেন আমার আরাধ্য শ্রীকৃষ্ণ। আমি আপনার আদেশ অবশ্যই পালন করব। আমি আমার সমস্ত শক্তি দ্বারা অলক্ষীর অন্ধকারের সম্মুখীন হব নিশ্চয়ই। এটাই হলো একমাত্র উপায়, আর কোনো উপায় নেই সূর্যদেব। আপনাকে সমস্ত শক্তি প্রয়োগ করে যা কিছুই হয়ে যাক এই সৃষ্টিকে প্রকাশময় করে রাখতে হবে। এই বিপদের পরিস্থিতিতে আমাদের সকলকে সংগঠিত থাকতে হবে। আমাদের মধ্যে কারোর মনোবল যেন ভেঙে না পড়ে সূর্যদেব। এই নেতিবাচক ঊর্জা রাধার মাধ্যমেই সমাপ্ত হবে, আর আমাদের সকলকে রাধাকে সাহায্য করতে হবে। অবশ্যই। আমি আমার শক্তির দ্বারা একটা অভেদ্য দেওয়াল তৈরি করে ফেলেছি।
এবার সূর্য এবং চন্দ্র এদের দুজনের কারুর প্রকাশ দেওয়াল ভেদ করতে পারবে না। এবার সম্পূর্ণ সৃষ্টিতে অন্ধকার ছেয়ে যাবে। খুব গভীর চিন্তায় আছো মনে হচ্ছে। কি ব্যাপার? আমি একটা মন্ত্র জপ করছি, এমন একটা শক্তিশালী মন্ত্র যার দ্বারা এই বিপদ দূর করা সম্ভব। এই কোন মন্ত্র বলো তো? এটা সেই মন্ত্র যা সবার মনে বাস করে, সেই মন্ত্র যার দ্বারা সমস্ত মনান্তর দূর হয়। এই মন্ত্র কি আমাকে তা বলবে না? মন্ত্র যা অর্জুনকে মহাভারতে জয়লাভ করতে শক্তি দিয়েছিল। তুমি প্রকৃত ভক্ত অর্জুন, আর আজ তোমার দ্বারা এই সংসার যে জ্ঞান লাভ করবে তার দ্বারা যুগ যুগ ধরে মানব জাতির কল্যাণ হতে চলেছে। মন্ত্র যা দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিল। মন্ত্র যার দ্বারা এক লহমায় তুমি গোবর্ধন পর্বত তুলেছিলে। এবার তোমার ব্যাপারেই তোমাকে আর কি বলবো কৃষ্ণ। আমার মনে যে মন্ত্র আছে সে আমার মোহন, আমার মনমোহন। আমার মন্ত্র তুমি কৃষ্ণ, শুধুই তুমি। ঠিক আছে, অলক্ষ্মী একটা অভেদ্য দেওয়াল তৈরি করেছে যার ফলে সূর্য এবং চন্দ্রের প্রকাশ পৃথিবীতে পৌঁছতে পারছে না। এই বিষয়ে তুমি কি ভেবেছো? কোনো উপায় আছে তোমার কাছে? বললাম না, শুধু একটাই উপায় আছে, আমার মন্ত্র, আমার কৃষ্ণ। আজ পর্যন্ত যখনই আপনারা সাহায্যের জন্য ডাক পাঠিয়েছেন তখন কানাই আপনাদের সবাইকে সাহায্য করেছে। আজ সেই কানাইয়ের, আপনাদের সকলের, আপনাদের প্রত্যেকের সাহায্যের প্রয়োজন। সেই কানাইয়েরই কথায় আপনাদের সবাইকে, আমাদের দ্বারকাধীশের কথায় আপনাদের সবাইকে আজ আমি একত্রিত করেছি। আজ সমস্যার এই মুহূর্তে আমরা সকলে একসঙ্গে মিলে আমাদের দ্বারকাধীশকে অবশ্যই সাহায্য করব। বন্ধুগণ, আমাদের সবাইকে এটা মনে রাখতে হবে যে এই বিপদ শুধুমাত্র দ্বারকাধীশের নয়, বরং আমাদের সবার। এই বিপদে আমরা সবাই একসাথে। এই নেতিবাচক পরিবেশে আমাদের মধ্যে ইতিবাচক শক্তিকে জাগাতে হবে। তবে এই কাজটা এত সহজে হবে না, কারণ রাত্রি যত বেশি গভীর হয়ে উঠবে তার সাথেই নেতিবাচক শক্তির তীব্রতা আরো বেশি বেড়ে উঠবে। কিন্তু যখন আমরা সবাই মিলে একসাথে সংঘর্ষ করব তখন অবশ্যই জয়লাভ করতে পারবো। আমি জীবনে যা জেনেছি সেটা শুধু তুমি কৃষ্ণ, অন্য আর কিছুই জানি না আমি। যার নাম উচ্চারণ করতেই চিরকাল আমি সুরক্ষিত হয়েছি, সেই হলো কৃষ্ণ। এই সংকটে আজ যখন আমি যুদ্ধ করব তখন আমি শুধু তোমারই নাম উচ্চারণ করব। আমার মুখে শুধু একটাই নাম থাকবে, কৃষ্ণ। আর তুমি যেভাবে আমায় সাহায্য করতে চাও করো, কিন্তু আমি বারবার শুধু তোমারই নাম জপ করব। কৃষ্ণই তো বিশ্বাস, কৃষ্ণই বিজয়। তুমি হলে আমার আশা রাধা, আর আমি হলাম তোমার বিশ্বাস। ঠিক বলেছ তুমি। এবার রাধা কৃষ্ণের এই মন্ত্রই অসম্ভবকে সম্ভব করে দেখাবে।